আগস্টে নয়, শেখ হাসিনা ঠিক কোন মাসে ফিরছেন? দর্শক, শেখ হাসিনা দেশে ফিরছেন এটি এখনো অনেক মানুষ বিশ্বাস করে না। শুধু তাই নয়, আওয়ামী লীগেররাও অনেকে বিশ্বাস করেন না যে শেখ হাসিনা দেশে ফিরছেন। কিন্তু আমাদের কাছে আসা তথ্য বলছে শেখ হাসিনা তার জেল হোক, ফাঁসি হোক, বুলেটে ঝাঁঝরা হয়ে যাক, তারপরেও তিনি দেশে ফিরবেন, ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। হতে পারে বাংলাদেশে এখনো পর্যন্ত মার্কিন কর্তৃত্ব বহাল আছে, হতে পারে এখানে পাকিস্তানি তৎপরতা আছে, এখানে তুরস্কের তৎপরতা আছে, এবং আমি শুরুতে যেটি বললাম যে তিনি জেল, ফাঁসি, বুলেটে ঝাঁঝরা হয়ে যাক, কিন্তু তারপরেও তিনি দেশে ফিরবার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু তিনি কোন মাসে ফিরবেন একদম ডেট তারিখ দিয়ে বলা কঠিন হলেও সম্ভাব্য সময়টা অন্তত পক্ষে বলা যায় আমাদের কাছে আসা তথ্যপত্র। এবং সাম্প্রতিক সময়ে 21 পদকপ্রাপ্ত বাংলাদেশের সিনিয়র সাংবাদিক স্বদেশ রায় একটি নিবন্ধ লিখেছেন, একটি আর্টিকেল লিখেছেন তার নিজস্ব পোর্টালে। সারাক্ষণে আমাদের তথ্য এবং স্বদেশ রায়ের এই আর্টিকেলের আলোকে এই মুহূর্তে আমরা দেখতে চাইবো যে শেখ হাসিনা সম্ভাব্য ঠিক কোন মাস বা কোন সময়ের পর থেকে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। সারাক্ষণে স্বদেশ রায় যে আর্টিকেলটি লিখেছেন সেটির শিরোনাম আগস্টের পর যে কোনো সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন ও পরবর্তী রাজনীতি। 2024 সালের 5 অগস্টের সেই নাটকীয় পট পরিবর্তনের পর দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সবচেয়ে বড় প্রশ্নটি এখন বাতাসে ভাসছে, কবে দেশে ফিরছেন শেখ হাসিনা। ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেই এক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি এই বছরই বাংলাদেশে ফিরে আসছেন। এই খবর প্রকাশিত হওয়ার পর আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমের তোলপাড় শুরু হয়ে গেছে। তোলপাড়টা এমনই, পৃথিবীর কোন প্রান্তে আপনি যাবেন, আপনি ভারতেরই 50টা গণমাধ্যমে কমপক্ষে এই খবরটি প্রকাশ হয়েছে, চীনের গণমাধ্যমে প্রকাশ হয়েছে, রাশিয়ান গণমাধ্যমে প্রকাশ হয়েছে, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, ইউরোপের সব দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, আমেরিকার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। অর্থাৎ সারা পৃথিবীতে এটি একটি তোলপাড় ফেলে দিয়েছে। শতাধিক গণমাধ্যমে শেখ হাসিনার এই এনডিটিভির সাক্ষাৎকারে দেওয়া সময়সীমা প্রকাশ করে এবং নিজস্ব বিশ্লেষণ, এনডিটিভির সাক্ষাৎকারকে বেস করে নিজস্ব বিশ্লেষণ প্রকাশ করেছে পৃথিবীর তাবৎ বড় শীর্ষ শতাধিক গণমাধ্যম। আর এতেই চারিদিকে তোলপাড় শুরু হয়ে গেছে। কিন্তু তিনি ঠিক কবে ফিরছেন? নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্র এবং ভেতরের খবর যা বলছে তাতে জুলাই বা অগস্ট মাসে তার ফেরার কোনো সম্ভাবনা নেই। তাহলে কি সেপ্টেম্বর হতে যাচ্ছে সেই মহান রক্ষণ? শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঝড়ের আভাস? কেন প্রখ্যাত সাংবাদিক সাবির মুস্তফা মনে করছেন সরকার তাকে হজম করতে পারবে না? আর কেনই বা রুমিন ফারহানা বলছেন 52% মানুষকে বাদ দিয়ে দেশ চালানো অসম্ভব? এই মুহূর্তের ভিডিওতে প্রতিটি তথ্যের চুলচেরা বিশ্লেষণ করব আমরা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বাংলাদেশের রাজনীতির আগামী দিনের ভবিষ্যৎ লুকিয়ে আছে এই সমীকরণে। প্রথমে আসা যাক টাইমিং এর প্রশ্নে। শেখ হাসিনা কেন জুলাই বা আগস্টে ফিরছেন না? এর পেছনে রয়েছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক ও ঐতিহাসিক কারণ। বাস্তববাদী রাজনীতি করলেও আগস্ট মাস নিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার মধ্যে এক ধরনের সুপার স্টেশন বা অন্ধবিশ্বাস কাজ করে। শুধু আগস্ট মাসই নয়, নির্বাচনের ক্ষেত্রেও আওয়ামী লীগ মনে করে জোর সাল ছাড়া তারা নির্বাচনে জয়ী হতে পারে না। 1954 সাল থেকে শুরু করে তাদের যাবতীয় নির্বাচনী বিজয় কিন্তু জোর সালে এসেছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় এই সুপার স্টেশন বা অলৌকিক বিশ্বাসের বিষয়টি কিন্তু নতুন নয়। রোমান বীর জুলিয়াস সিজার, অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান মেহমুদ কিংবা ভারতের আধুনিক ও দূরদর্শী নেত্রী মিসেস ইন্দিরা গান্ধীরও এমন কিছু নিজস্ব বিশ্বাস ছিল। আওয়ামী লীগের কাছে অগস্ট মাসটি মানে এক কালো মাস বা অপয়া মাস। এর পেছনে রয়েছে রক্তক্ষয়ী ইতিহাস। 1947 সালের 14 অগস্ট পাকিস্তান রাষ্ট্র গঠন, যা বাঙালির বঞ্চনার শুরু। 1975 সালের 15 অগস্ট এক চরম ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরচিত গ্রেনেড হামলা, যেখানে আইভি রহমান সহ 24 জন প্রাণ হারান। 2024 সালের 5 অগস্ট ডক্টর ইউনূসের মেটিকুলাস ডিজাইন বা নিখুঁত নকশার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন। এসব কারণেই হয়তো শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের জন্য
অগাস্ট মাসকে এড়িয়ে চলছেন। তাহলে শেখ হাসিনা ঠিক কবে ফিরছেন? ভেতরের খবর হলো সেপ্টেম্বর শুরুর পর যে কোনো সময় তিনি বাংলাদেশে পা রাখতে পারেন, তবে তিনি কোনো মতেই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন না। অর্থাৎ আমরা চূড়ান্ত মাস ধরে নিতে পারি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতি যারা দীর্ঘদিন লক্ষ্য করেছেন তারা ভালো করেই জানেন যে ডিসেম্বর থেকে মার্চ এই মাসগুলো ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের নিজস্ব মাস। কারণ এই সময়টা মুক্তিযুদ্ধের বিজয়ের মাস। এই সময়ে বাংলাদেশে প্রাকৃতিকভাবেই একটা ভিন্ন রাজনৈতিক আবহাওয়া তৈরি হয়। আর এই ডিসেম্বরের রাজনৈতিক টেম্পো বা হাওয়া তৈরি হতে শুরু করে মূলত সেপ্টেম্বর, অক্টোবর থেকে। সাদা চোখে দেখলে এটাই স্পষ্ট যে রাজনৈতিক কৌশল হিসেবে শেখ হাসিনা তার প্রত্যাবর্তনের সময়টা আগস্টের ঠিক পরে নির্ধারণ করছেন। তবে মনে রাখবেন, শেখ হাসিনা ৪৫ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত প্রধান স্তম্ভ। টানা ২১ বছর তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। বিশ্বের ইতিহাসে তিনি সম্ভবত একমাত্র রাষ্ট্রনায়ক যিনি নিজের দেশে তার বিরুদ্ধে একটি নিখুঁত ষড়যন্ত্র যখন চূড়ান্ত রূপ নিচ্ছিল, ঠিক সেই মুহূর্তেই নিজ দেশের সর্বোচ্চ সিকিউরিটি ও সামরিক বিমান ব্যবহার করে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছেন। তাই তার দেশে ফেরাকে শুধু সাদামাটা ভাবে দেখার কোনো সুযোগ নেই। এ বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী মহসিন রশিদ একটি টক শোতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, তিনি শেখ হাসিনা তো আপনার আমার মতো সাধারণ মানুষের মতো প্লেনের টিকিট কেটে এসে বিমানবন্দরে নামবেন না। তিনি যেভাবে একটি রাষ্ট্রীয় ও সামরিক ব্যবস্থাপনায় গেছেন, ঠিক তেমনি একটি আন্তর্জাতিক ব্যবস্থার ভেতর দিয়ে এই দেশে ফিরবেন। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এর উদাহরণও আছে। পাকিস্তানের নওয়াজ শরীফ যখন ফিরেছিলেন তখন বিমানবন্দরেই আদালত বসিয়ে তাকে মুক্ত মানুষ হিসেবে দেশে প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছিল। তবে মহসিন রশিদের এই বক্তব্যের চেয়েও শেখ হাসিনার স্ট্যাটাস আরো অনেক বেশি মর্যাদাপূর্ণ। যে দেশটিতে তিনি বর্তমানে আছেন সেখানে শুধু সে দেশের সরকার তাকে আশ্রয় দেয়নি, বরং তাকে আশ্রয় দিয়েছে রাষ্ট্র। অর্থাৎ দেশের সংসদের সকল দলের জনপ্রতিনিধিরা সর্বসম্মতভাবে তাকে এই মর্যাদা দিয়েছেন। সর্বদলীয় বৈঠকে সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনাকে সসম্মানে ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। ফলে তার ফেরাটা এক বিশাল আন্তর্জাতিক ও দেশীয় সমঝোতার ইঙ্গিত দেয়। শেখ হাসিনার এই প্রত্যাবর্তন বর্তমান বিএনপি সরকারের জন্য কতটা স্বস্তির হবে? বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান প্রখ্যাত সাংবাদিক সাবির মোস্তফা একটি টক শোতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। তিনি মনে করেন, শেখ হাসিনা যেদিন ফিরবেন সেদিন বিমানবন্দরে যাতে লাখ লাখ মানুষের ঢল না নামে তা ঠেকানোর জন্য সরকার ওই দিন ঢাকায় কারফিউ জারি করতে পারে। তিনি আরো স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে হজম করা বর্তমান সরকারের পক্ষে ভীষণ কষ্টকর হবে। অন্যদিকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এক বিস্ফোরক সত্য উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, বর্তমান সরকার শেখ হাসিনার বিচার করার বা শাস্তি দেওয়ার মতো রাজনৈতিক অবস্থানে নেই। কারণ দেশের 52% মানুষকে বাদ দিয়ে কোন সরকারের পক্ষে চলা সম্ভব নয়। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এই 52% বলতে তিনি মূলত আওয়ামী লীগ ও শেখ হাসিনার সমর্থক গোষ্ঠীকে ইঙ্গিত করেছেন। শেখ হাসিনাও তার সাক্ষাৎকারে হুঙ্কার দিয়ে বলেছেন, যাই ঘটুক আমি ফিরবো। এই যাই ঘটুক শব্দের গভীরতা অনেক। ভেতরের খবর বলছে তিনি জেলে যেতে এমনকি বুক পেতে গুলি নিতেও প্রস্তুত আছেন। তিনি বলেছেন, এই দেশের মাটিতে তার বাবার রক্ত, তার পরিবারের রক্ত এবং বীর শহীদদের রক্ত মিশে আছে, তাই তিনি সেখানেই ফিরবেন। অর্থাৎ প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়েই তিনি ফিরছেন। এখন প্রশ্ন জাগে, শেখ হাসিনা এই সাহস কোথা থেকে পাচ্ছেন? আর কেনই বা বিশ্লেষকরা বলছেন সরকার তাকে হজম করতে পারবে না? এর মূল ভিত্তি তৈরি হয়েছে ডক্টর ইউনূসের অধীনে হওয়া গত 12 ফেব্রুয়ারির তথাকথিত নির্বাচনের মাধ্যমে। এই নির্বাচনের পর আওয়ামী লীগ মনে করছে নৈতিকভাবে তাদের জয় হয়েছে। কারণ নির্বাচনের আগে ইউনূস সরকার এবং কয়েকটি মহল মিলে একটি তৃণমূল আওয়ামী লীগ বা কিংস পার্টি গড়ার আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু শত জেল জুলুম আর মৃত্যুর ভয় উপেক্ষা করেও কোন প্রকৃত আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্ব ছেড়ে যাননি। ১/১১ সময়ের দলছুট হওয়া মেহেরপুরের এক সাবেক এমপি প্রচুর টাকা খরচ করে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করানোর চেষ্টা করলেও শেখ হাসিনা যখন সোশ্যাল মিডিয়া